ব্রুসলি কাকা, ব্রুসলি আঙ্কেল, আপনারা আসলে শিল্পী হয়েছেন ঠিকই, আপনাদের মাথার ভিতরে ছাড়া মাল নাই। আপনাদের মাথার ভিতরে মানে গোবরে ভর্তি, গোবরে ভর্তি, মানে কে আসল কে নকল আপনারা আসলে চিনতে পারেন না। মানে এই যে একটা ফেক কল রেকর্ড বের হয়েছিল, এইটা কি ফেক, মানে এটা কি রিয়েল নাকি ফেক, এটা আপনারা না যাচাই করে না বাছাই করে আপনারা একটা দলের পক্ষ গিয়ে নিয়েছেন। একটা দল আপনার কাছে গেছে, একটা দল আপনার কাছে গিয়ে করছে, আপনি আসলে তাদের পক্ষ নিয়ে নিলেন। আপনি, তারা আপনার ডাকছে, আপনি একটা শিল্পী মানুষ, আপনি একটা এফডিসির মানুষ, আপনি একটা সম্মানিত মানুষ, আপনাকে আমরা খুব সম্মানের চোখে দেখি, একটা শিল্পী, আপনি একটা সিনিয়র পারসন। আপনি কীভাবে সেই ছাত্রীদের সাথে গিয়ে যোগ দিলেন? আপনি কীভাবে সেই ছাত্রীদের সাথে গিয়ে আপনি গিয়ে মিশছেন এবং সেই ছাত্রীরা আপনি সাকিবিয়ান ফোরাম করবেন? আপনি কোনো কিছু না যাচাই বাছাই করে আপনারা মানে তাদের সভাপতি হয়ে গেলেন। আপনি আপনি তো বুঝতেই পারেন না যে তারা আপনাকে আসলে ইউজ করছে, আপনাকে ইউজ করছে, কারণ তারা জানে যে ব্রুসলির ভিতরে কোনো মাল নাই, ব্রুসলির ছাদে কোনো মাল নাই, এই ব্রুসলির ভিতরে শুধু গোবর আর গোবরে ভর্তি। তারা এটা ভালো করে জানে, কারণ ব্রুসলিতে কথা বলে, ব্রুসলি ব্রুসলি ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ব্রুসলি কথা বলে, ব্রুসলি একটা হাইপে আছে, শাহিদ খান নিয়ে কথা বলে ভিডিও ভাইরাল হয়, বা তাদেরকে দিয়া মানে ব্রুসলিকে দিয়ে তারা একটা এখানে একটা হাইপ তৈরি করতে পারবে, তাই তারা তাদের স্বার্থ তারা উদ্ধার করছে। ব্রুসলি তো সেটা আসলে বুঝে নাই, ব্রুসলি সেটা বুঝে নাই। তো আমি ব্রুসলিকে বলতে চাই, আপনি তো বুঝছেন ওই মানে একটা কথা আছে না যে গাদা তো ফানি খায়, ওই গাদা ফানি খায়, এই মানে ফানিটা আউরুলে খায় আর কি, আউলুলে খায়, গাদা ঠিক ফানি ঠিকই খায়। তো আপনি সেই গাদা ব্রুসলি ভাই, আপনি সেই গাদা ফানি খাইছেন ঠিকই, আপনি আপনি এখন আসল নকলের পার্থক্য বুঝছেন, কিন্তু আসলে ফানিটা গোলা হয়েছে বলতে বুঝছেন। তো এইটাই আর কি। তো আপনার তো আসলে আমি কি বলবো, আপনার যে কথা বলতেছি এটাই আমার আসলে খারাপ লাগতেছে যে আপনি একটা শিল্পী মানুষ, আপনি যে তখন কি মুখগুলা যে খারাপ করছেন আপনি। ওই যে একটা আপুর, সাকিবিয়ান আপুর হয়েছিল, মানে মারা গেছে আপুটা, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, তার মিলাদ মাহফিলে গিয়ে আপনি তাদের সাথে যোগ দিয়েছেন। তো তারা আপনার ইন্টারভিউ, তারা আপনার ইন্টারভিউ নিছে। তো আপনি যেই গালিগুলো করছেন, তুফান ভাইয়ের আপনি গালাগালিগুলো করছেন, তারপর ফারজানাপুরের গালাগালিগুলো করছেন, আপনি বিজয় ভাইয়ের গালাগালিগুলো করছেন। আপনি তো আসলে মানে আপনার নিয়ে কী বলবো ভাই, আপনার নিয়ে কথা বলতে আসলে লজ্জা হইতেছে, আপনার নিয়ে কথা বলতে আসলে রুচিতে বাদ আছে। কারণ আপনারা সিনিয়র মানুষ, আপনারা আসলে একটা গ্যাঞ্জাম লেগে গেছে, একটা মানুষের ভুল বুঝছে, ফেক কল রেকর্ড বাই করছে, ষড়যন্ত্র চালু করে দিছে, আপনি আসলে সেটাকে মিলাই দিতে পারতেন কেন? আপনি কি ভুলে গেছেন? ফারজানার অবদান, ফারজানা যা করেছে, ফারজানা আমেরিকার মাটিতে শাকিব খানের জন্য যা করেছে, আপনারা বলেন না যে শাকিব খান ইন্টারন্যাশনাল স্টার, আন্তর্জাতিক তারকা, ফারজানাদের কারণে, ফারজানাদের কারণে শাকিব খান আসলে ইন্টারন্যাশনাল তারকা হয়েছে। কেন হয়েছে? ফারজানা প্রত্যেকটা হল রিভিউ গিয়ে নিছে। এই জামাইকা মানে আমেরিকা নিউ ইয়র্কের জামাইকা যেই সিনেমা হলে প্রতিদিন আমি ফারজানা যাইতো, আমার মনে হয়েছে সিনেমা হলেই ফারজানা ঘুমাইছে, ওইখানেই ঘুমাইছে, ওইখানে রিভিউ নিচ্ছে, ওইখানেই সব। তো ফারজানা টাইমস স্কোয়ারে শাকিব খানকে তুলে ধরছে ইন্টারন্যাশনালিভাবে, সবাই দেখছে, সারা বিশ্ব দেখছে। তো ফারজানার অবদান কি আপনারা ভুলে যেতে পারবেন? হ্যাঁ। আর বিজয়ের কথা কি বলবো, বিজয় বরিশালের একটা ছোট গ্রামে বাস করে, সে একটা দিনমজুরের ছেলে, সে একটা দিনমজুরের ছেলে হয়েও প্রিয়তমার সময় সে 10,000 টাকা নিয়ে চলে গিয়েছিল ঢাকা শহরে। 10,000 টাকা সে রেড করে নিয়ে গেছিল, কিসের জন্য নিয়ে গেছিল? ভালোবেসে নিয়ে গেছিল। এবং শাকিব খানের প্রত্যেকটা সিনেমা যখন মুক্তি পায় তখন বিজয় তার নিজস্ব টাকা দিয়ে টি শার্ট তৈরি করে, এই যে পাগলামিগুলা করে, সবাই তো করতেছে। তো আপনারা তো তাদের অবদান আসলে আপনারা তো ভুলে গেলে পারবেন না। আর তুফান ভাইয়ের কথা আমি কি বলবো, তুফান ভাই তো আসলে কি বলবো, তুফান ভাই তো 20টা বছর 25টা বছর ধরে মেগাস্টার শাকিব খানের জন্য লড়াই করে আসছে, এবং তুফান ভাই জেলও খেটেছে শাকিব খানের জন্য। তুফান ভাইয়ের 72,086,000 একটা পেজ চলে গিয়েছে, একটা পেজ চলে গিয়েছে মিয়া, এরকম একটা শখের পেজ চলে গিয়েছে। বিহারুন তার অফিসে নিয়ে তুফান ভাইকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছিল এবং তার পেজটা খেয়ে দিয়েছে। তো তখন সুদীপ কোথায় ছিল, তখন অনিক কোথায় ছিল, তখন তারেক কোথায় ছিল, তখন সাপড়িরা কোথায় ছিল, তখন তারা কোথায় ছিল, তখন তো তাদেরকে পাওয়া যায়নি। তো আসলে চিন্তা ভাবনা করে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। মানে কেউ একজন ডাক দিল চলে যায়েন না, সিনিয়র হয়েছেন, হ্যাঁ ইন্ডাস্ট্রির মানুষ আপনারা, জ্ঞানহীন কাজ করবেন না। জ্ঞানহীন কাজ আমরা করতে পারি, আমরা কেউ না, বুঝলেন না, আমরা একটা বাইরের লোক, আমরা ইন্ডাস্ট্রির লোক হয়ে জ্ঞানহীন কাজ কেন করবেন? কথাগুলো মাথায় রাখবেন, ওকে? সাথে তো মাল না এমনি, এটা অহংকার করতেছি না, বুঝেন কথাগুলো আমার।